হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। গেছি আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে। তো দেখো, এখানে কিন্তু আমার ভাত রান্না হয়ে যায় আর কিছুটা মাছ ফ্রাই তোমরা দেখতেই পাইলে। আর এদিকে রেডি করছি মাছের ডিম, যেহেতু আমার ছেলে মাছের ডিম খাইতে ভালো পায়। তো মাছের ডিমটা আমি হেলাকি ভাজা করবো আর মাছ দিয়ে অল্প তরকারি বানাবো। আর ওইসে গিয়ে আজকে কিছু দেখো, মাছের ডিমটা কিন্তু আমি এখন ভাজবো। তো মাছের ডিম ভাজার পরে মাছ দিয়ে অল্প ঝোল বানাবো, এটা আমি আগেও কইছি, এখন আরেকবার কইয়ার। তো মাছের লাগে আমি একটা আলু, কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি লইছি, পেস্ট আর কি, কুচি না সরি। তো এদিকে দেখো ডিম ভাজাটা হয়ে গেছে প্রায়, আমি নামাই লইছি, এর অল্প তেল দিছি, আর ওপর আমি মাছের আলুটা যেটা কাটিয়ে রাখছি এটা কষাই লাইম, তারপরে অল্প ঝোল দিম। তো সবটা হয়তো শেয়ার করতেও পারি, নাও পারি, কারণ হয়েছে ভিডিওটা তো যেহেতু বেশি লম্বা করবো না, ছোট্ট ভিডিও সামনে। তো এদিকে দেখো আমি আলুটা কষাইমু খুব ভালো করে, তারপরে একটু অল্প ঝোল দিব। তো আমি এটা লাস্টে শেয়ার করি। আর এদিকে দেখো স্পেশাল কিছু আছে, তার লাগে আমি লাইছি একটা পেঁয়াজ, কয়টা রসুন, আদা, মরিচ, জিরা, এটা পেস্ট করে লাইমু আমি, যেহেতু আমার গ্রাইন্ডার নাই আমি হাতেই পেস্ট করবো। আর এদিকে দেখো স্পেশাল জিনিসটা, আমি কিন্তু কইছি আমি সবটা শেয়ার করতে পারতাম না, আমি এখানে এটা সারি দিছি, কড়াইতে বসায় দিছি রান্নার লাগি। তো এটা তোমরা কমেন্টে জানাইবা এটা মটন না চিকেন, এটা তোমরা লাগি রইল। ঠিক আছে বন্ধুরা, এটা জানাইবা কিন্তু কমেন্টে এটা চিকেন না মটন। হ্যাঁ, আর লাস্টে কালারটাও কইবা। তো আমি অল্প সময় লাগি ঢাকা দিয়া তারপরে দিলাম ঝোল। এটা তো বেশি যেহেতু ঝোল বানাইতাম না, একটু কষা কষা থাকবো, একটু ঝোলও থাকবো না। তো কিন্তু কালারটা কমেন্টে জানাইবা আর নামটা। ঠিক আছে, চিকেন না মটন। শুভরাত্রি, গুড নাইট, সুস্থ থাকবে, ভালো থাকবে, আর কালারটা কইবা। আর এদিকে দেখো মাছের ঝোলের কালারটাও কিন্তু কমেন্টে জানাইবা।